পরিমাণ বেশি হবে। এস, হ্যাঁ, এস এস মানে হচ্ছে এইটা কোনটা বড়? টি বড়। টি বড়। তাহলে এইটা কি হয়? এটা এই লাইন কি হয়? এই লাইন তো হয় না। না স্যার। এই লাইন হয় না, হয়? না স্যার। কিন্তু এটা কিন্তু হয়। হ্যাঁ এটা স্যার। হয় কি না হয়? জি স্যার, এটা হয়। স্যার এখানে তো ডিপার্টমেন্ট সেম নাই স্যার। ভেরি গুড। এটা হয় না। তার মানে এখানে কোনোটাই হয় না। ডিপার্টমেন্ট চেঞ্জ, জি স্যার। ঠিকই বলছে। ধরো এইটা বড় ছিল আর বাকি তো আর কোনোটাই বড় নাই, মানে কোনোটাই কাজ করবে না। সো এখানে ওই যে এস ডট ডিপার্টমেন্ট নেম তো মিলে না। সো ও যেটা বলতেছে যে এই সাইড তো মিলে না। তাহলে এখানে চারটায় বাদ। ক্লিয়ার সবার? গুড। আচ্ছা, এখানে এই দুইটার মধ্যে দেখতে, এই দুইটা আসলে দেখে লাভ নাই। তাহলে এই দুইটার মধ্যে কোনটা মিলে? স্যার দোনোটাই তো এটা না, এক নাম্বারটা মিলে, মিলে এটা স্যার। মিলে, এটা মিলে, ভালো করে দেখ। এটা কিনা? জি স্যার। টি টেবিলের স্যালারির পরিমাণ হ্যাঁ, এটা বেশি। মিলে যায় কিন্তু যে ধরো মানে সিএসসি মিলে যাচ্ছে, আবার এই স্যালারিটা এই স্যালারির চেয়ে বড়। গুড, হয়ে গেল। আর বাকিগুলো স্যার, মিলে এটা না। তো আচ্ছা মিলে। হ্যাঁ, মিলে 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 গুলোকে লাল দিলাম। আচ্ছা, এখন এখন আসলে যে এইটার কি অবস্থা? এইটাতে এই দুইটা আমার দেখতে হবে, এই দুইটা আসলে হবে না। এখন এই দুইটার মধ্যে দুইটাই মনে হয় মিলে, দেখো দুইটাই মিলে না? জি স্যার। Hello? জি স্যার। আচ্ছা, এবার দেখো তো এইদিকে, এইদিকের মধ্যে কোনোটা মিলে? না স্যার। না স্যার, মিলে না। আচ্ছা, এখন আমাকে বলো যে তাহলে কি উত্তর আসবে? টি ডট নেম, টি ডট নেম মানে কি? এই যে এই কলামটা দিবে, তাই না? জি স্যার। তার আগে এক্স কি দুইবার আসবে না ডিস্টিংক্ট দেওয়া আছে? একবার আসবে। একবার আসবে। তাহলে আমরা এক্স পাইলাম, এখান থেকে এক্স পাইলাম, আর এখান থেকে কি পাইলাম? বি। তাই না? এই যে এখান থেকে কি পেলাম? বি, আর এখান থেকে এক্স। সবাই কি একমত যে আমরা এই দুইটা পাইছি? জি স্যার। জি স্যার। দেখো তো, বি এর স্যালারি আমরা যদি এখন নর্মালি তাকাই, বি এর স্যালারিটা সিএসসি এর একজনের চেয়ে স্যালারির চেয়ে বেশি না? সিএসসি একজনের স্যালারি 40, একজন 50, তার বি এর স্যালারি কিন্তু এর চেয়ে বড়। আচ্ছা, আর হচ্ছে তোমার এক্স এর স্যালারি, সেটা কি সিএসসি এর একজনের চেয়ে বড়? আমার মনে হয় ঠিকই আছে। তাহলে এটাই আসে না। এবার তোমরা এটা মিলাই দেখো, এটা পড়ো, এটা কি ঠিক আছে কিনা। এইখানে একটা কথা আছে, এই সাম শব্দটার মানে হচ্ছে, সাম মানে হচ্ছে যে কোনো, সাম মানে এখানে আসলে ওয়ান, এনি ওয়ান বলা যায়। সাম শব্দটার এখানে মানে কি? এখানে আমাদের ডাটাবেজে সাম শব্দের মানে কি? সাম মানে হচ্ছে এনি ওয়ান। মনে থাকবে? হুম, জি স্যার। বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, বুঝতে এখন পারছি। এটা একটু লেখো। এবং এই যে এত ঝামেলা করে কেন বুঝলাম, যে তোমাদের বুঝতে হবে যে এরকম দুইটা কিন্তু থাকতে পারে। এখানে যেটা প্যাচ লাগে অনেকের, যে এরকম দুইটা একই নাম দেখলে মাথা গরম হয়ে যায় অনেকে। হ্যাঁ, যে এই যে এখানে দেখো ইনস্ট্রাক্টরের সাথে ইনস্ট্রাক্টর ক্রস, এবং আমি তোমাদের এই জন্য দেখালাম যে এটা ইনস্ট্রাক্টর, এটাও ইনস্ট্রাক্টর, এই দুইটার সাথে নিজের সাথে নিজে ক্রস করছে, এবং জিনিসটা এরকম। কারো কি এই পার্টটা বুঝতে অসুবিধা হয়েছে? আমি এই যে যেখানে মার্ক করলাম ক্রস কিভাবে হলো, না স্যার। না স্যার। তারপরে ফিল্টার কন্ডিশন অ্যাপ্লাই করছে আমরা, এটাও তো বুঝছো আশা করি, না? জি স্যার। সো আমরা এটা মোটামুটি একটা ধারণা পেলাম যে এরকম সেলফ ক্রস কিন্তু হইতে পারে। সেলফ ক্রস মানে নিজের সাথে নিজে।
সবাই ধরতে পারছো তো না? এরকম কিন্তু অনেক রকম তোমরা আনসার হয়তো পাবা বা নিজেরাও হয়তো লিখবা। কারো কোনো কনফিউশন না থাকলে আমরা এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরেরটা যাই। দেখো তো এটা কি জিনিস? হুম Join, sir. Self join. হুম না কিন্তু জয়েন তো ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যে আমি একটু ইয়েটা করে নিই, দাঁড়াও, যখন একটা ইয়ে নিয়ে নিই। এটা আসলে কি জিনিস? মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন, মানে এটা কি একজন এমপ্লয়ি আর কি, আর এই কলামটা হচ্ছে, পরের কলামটা কি, ববের সুপারভাইজার হচ্ছে বুঝছো অ্যালিস, মানে এই কলামটা হচ্ছে ইয়ে আর কি, সুপারভাইজার কলাম। মানে ওই যে আমরা যে জবে একজন আরেকজনের ইয়া সিনিয়র হয় না, সুপারভাইজার হয়। তো আমরা দেখতে পাচ্ছি ববের সুপারভাইজার কে? অ্যালিস। অ্যালিসের সুপারভাইজার কে? ডেভিড। ডেভিডের সুপারভাইজার কে? মেরি, তাই না? আর মেরির সুপারভাইজার কে? সুসান। তাহলে সবচেয়ে উপরে কে আছে বলো তো? সবার চেয়ে সিনিয়র কে? সুসান। আর সবার চেয়ে জুনিয়র কে? বব। সবাইকে এই ডাটাটা লিখছো? ডাটাটা লেখ। এই টেবিলটা উঠাও। আচ্ছা, এখন এখন আমরা চেষ্টা করি যে এই কোয়েরিটার উত্তর দিতে পারি কিনা, দেখি কেউ পারো কিনা। ববের সুপারভাইজার যদি আমরা বের করতে চাই, তাহলে কি আমরা ক্রস করার দরকার আছে, নাকি ডাইরেক্ট এই টেবিলটার নাম এটা আর কি, এখান থেকে সরাসরি পেয়ে যাবো না? যদি আমরা লিখি সিলেক্ট সুপারভাইজার ফ্রম, টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি সুপারভাইজার হোয়ার পার্সন ইকুয়াল টু কি, বব, তাই না? এটা বের হয়ে যাবে না? ববের সুপারভাইজারের নাম কি? এখানে কি রিটার্ন করবে? অ্যালিস রিটার্ন করবে না? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে আরেকটা দেখি তোমরা এইটা বাইর করতে পারো কিনা, যে এইটা একটু চিন্তা করবা কেউ।
কি লেখা এটা? ববের সুপারভাইজারের সুপারভাইজার কিভাবে করবো? এটা কি একবারে বের করা যাবে নাকি ক্রস করা লাগবে? করা যাবে? Hello? কি বললাম? জি স্যার স্যার। একবারে তো বের হবে না। হ্যাঁ, তাহলে এটা কিন্তু ক্রস করা লাগবে। জি স্যার। লেখো তো এটা, ওইটার উত্তর লিখতে পারবা? এই যে এইটার উত্তর তোমাদেরকে লিখতে বলতেছি। ক্রস বা জয়েন যাই বলো, এটা করে দেখি, চেষ্টা করো। কেউ পারবা? দেখি, ট্রাই করো খাতায়। আর কোনো প্রশ্ন আছে? মানে পারবা নাকি চেষ্টা করবো না? স্যার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু চেষ্টা করতে হবে কিভাবে, তোমরা বুঝছো কিনা? একটু আগে যেভাবে করছো ওইভাবে। হ্যাঁ, যে ক্রস করে। সিলেক্ট করবা। না, সিলেক্ট সামথিং করলা, হ্যাঁ, আমি ওই সামথিংটা পরে লিখছি। ফ্রম কি হবে জানো? ফ্রম হবে তোমার ওই যে এমপ্লয়ি, কি যেন নাম ওইটা, এমপ্লয়ি সুপার। টেবিলটার নাম হচ্ছে ধরো এমপ্লয়ি সুপার আর কি। এটা কি একবার করবা নাকি দুইবার করবা? স্যার দুইবার করা লাগবে। এইটা, এটা এরকম তাই না? বুঝতেছো? এই যে এরকম, বুঝছো নাকি? জি স্যার। ঠিক আছে নাকি? আচ্ছা, তাহলে আমরা ধরলাম যে ওই যে ববকে যে মিন করতেছি, ববটা ধরলাম যে আমাদের বব হচ্ছে এস, মানে যে ববকে বোঝানোর জন্য আমরা ধরলাম এস ডট পার্সন হচ্ছে বব, তাই না? এরকম হতে পারে না? এস ডট পার্সন নেম হচ্ছে কি, ইকুয়াল টু হচ্ছে বব। ঠিক আছে না? এটা ক্লিয়ার? মানে আমরা ধরলাম যে ওই যে এই দুইটা টেবিল না, একটা টেবিল হচ্ছে টি বাম পাশের টেবিল, যে আগের মতোই, এটা হচ্ছে আমার বাম পাশের টেবিল, আর এটা হচ্ছে ডান পাশের টেবিল। তাহলে আমাদের এই এই সাইডের টেবিল কি, বব, এস ডট পার্সন হচ্ছে বব। ঠিক আছে, ক্লিয়ার না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে এস ডট সুপারভাইজার। এস এর মানে হচ্ছে ববের সুপারভাইজার, ইকুয়াল টু কি হবে? ববের সুপারভাইজার হবে কি আবার টি ডট, তাই না? এই যে এস ডট সুপারভাইজার কি হবে? ববের সুপারভাইজার হচ্ছে অ্যালিস, আবার অ্যালিসের সুপারভাইজার হচ্ছে, তাহলে টি ডট পার্সন জি ইকুয়াল ডট টু নেম। পারসন। হ্যাঁ, এই, তাই না? এরকম হতে হবে না? দেখছো? বুঝছো নাকি? এটা বোঝো নাই? এটা কেন লিখছি? তাহলে আমরা কি করবো? রিটার্ন করবো কোনটা? টি ডট সুপারভাইজার না? দেখো, যারা বুঝো নাই তাদের জন্য দেখো, ববের সুপারভাইজার হচ্ছে অ্যালিস, হ্যাঁ, আবার অ্যালিসের সুপারভাইজার কি?
ডেভিড। আমরা চাচ্ছি কোনটা? আমরা কার নাম চাচ্ছি? ডেভিডের নাম। ডেভিড চাচ্ছি। তাহলে ডেভিড কি হবে? টি ডট ইয়ে না? টি ডট সুপারভাইজার না? পার্সন। না, টি ডট পার্সন কেমনে হবে? টি ডট পার্সন তো অ্যালিস। স্যার কন্ডিশনটা আর কি। কন্ডিশন বাদ দাও, কিন্তু এটা ঠিক আছে কিনা? জি স্যার। এটা তো ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই যে এই অ্যালিসের সাথে অ্যালিস মিলাইছে, এই যে এই অ্যালিসের সাথে এই অ্যালিস মিলাইছে, রাইট? এটা হচ্ছে এটা। জি স্যার, জি স্যার। সবাই একটু লিখে নাও খাতায় যে এটা কেন কি লিখলাম একটু চিন্তা করো সবাই। সবার কি লেখা হয়েছে নাকি লেখা হয়নি? হয়েছে স্যার। ভাবে যাবে এরকম প্রশ্ন আসলে চিন্তা করছো এটা যে কিভাবে কি হলো? তোমরা খেয়াল করো, তোমরা কিন্তু অনেকের অভ্যাস হচ্ছে কি সলিউশনটা মুখস্থ করে ফেলা। সলিউশন মুখস্থ করলে কি লাভ হবে, নাকি স্টেপ গুলো বুঝতে হবে যে কেন আমরা এরকম করলাম? হম, কোনটা বেটার? স্টেপ গুলো বুঝতে হবে না কেন আমরা এরকম চিন্তা করলাম? যেমন এখানে আরেকটা প্রশ্ন আছে যে ক্যান ইউ ফাইন্ড অল দ্য সুপারভাইজার্স ডিরেক্ট অর ইনডিরেক্ট অফ বব? মানে ববের যত ডিরেক্ট সুপারভাইজার আছে যেমন অ্যালিস, আর ইনডিরেক্ট সুপারভাইজার হচ্ছে ববের, অ্যালিসের আবার ইয়া, তার মানে মানে ইনডিরেক্ট ডিরেক্ট যত রকম বস আছে সবগুলোর নাম আর কি বের করতে বলছে। তো এখন এটা কিন্তু একটা মনে হচ্ছে এটা একটু জটিল হয়ে যাবে না? একটু চিন্তা করে দেখো এটা কেমনে। ওকে, তাহলে আমরা আগাই নাকি? সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কোথায় যেন আছি? এখানে আছি। আচ্ছা, এবার আছে স্ট্রিং অপারেশন। লেখো স্ট্রিং অপারেশন, একটু লেখো। স্ট্রিং অপারেশনে আমরা যদি নাম খুঁজতে চাই, মনে করো কারো নাম, মনে করো উদ্দিন আছে, হ্যাঁ, নামের কোথাও উদ্দিন আছে, তাহলে আমরা কি খুঁজবো? এই যে মনে করো ইনস্ট্রাক্টর আর কি, কারো নাম মনে করো জসিম উদ্দিন স্যার, হ্যাঁ, তো এখন আমরা কি লিখছি এখানে? নেম, তারপরে কি লাইন, কি আছে এখানে? উদ্দিন। উদ্দিনের সামনে কি পার্সেন্টেজ, পিছনে কি পার্সেন্টেজ। তাহলে এইখানে আসলে ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই কি লিখছো? নাম ম্যাচিং আর কি, এটাকে আমরা বলি নাম ম্যাচিং। তো আমরা কিভাবে ম্যাচ করাবো? যদি কারো নাম মনে করো যে ধরো আমরা ইয়ে করি, তাহলে এটা পিছনে আছে কিনা, তাহলে যদি আমি পার্সেন্টেজ উদ্দিন দিতাম তার মানে কি বলতো? এটা কি হইতো? পার্সেন্টেজ উদ্দিন দিলে হ্যালো,
পার্সেন্টেজ মানে হচ্ছে যে কোনো মানে এটা যে কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যায়, জিরো অর মোর অকারেন্স এনি সাবস্ট্রিং। আর যদি কোথাও আন্ডারস্কোর দেখতে পাও, এখানে দুইটা জিনিস আছে, খেয়াল করো, এই যে এখানে কি কি লেখা আছে দেখছো? হ্যালো? জি স্যার। একটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে হচ্ছে এর সামনে দিয়ে যে কোনো কিছু আসলে হইতে পারে। হ্যাঁ, এই যে আমি যেটা লিখছি আর কি, এই যে এটা মানে উদ্দিন পিছনে আছে ভালো কথা, কিন্তু সামনে যে কোনো কিছু থাকতে পারে, এও থাকতে পারে, এ বিও থাকতে পারে, এরকম অনেক আরো বড়ও থাকতে পারে। বাট যদি আমি মনে করো দিলাম যে কারো নামের সাথে আমি লাইক দিলাম, এই যে লাইক শব্দটা দিয়ে দিলাম, যে এরকম একটা আন্ডারস্কোর, দুইটা আন্ডারস্কোর, তিনটা আন্ডারস্কোর, এর মানে কি? আমি যদি তিনটা আন্ডারস্কোর দিই এর মানে কি? লাইক দিই আর কি, তাহলে বুঝতে পারবে যে এখানে তিন ক্যারেক্টারের নাম। মনে করো টম অথবা বব, তাহলে এটা কয় ক্যারেক্টারের নাম? তিন ক্যারেক্টার। তিন তিন ক্যারেক্টার। ক্যারেক্টার। তা আমরা অনেক সময় হয় কি, আমরা ধরো আমরা যদি বলি যে আমাদের কোনো একজনের এলাকায় থাকে যেটার নাম মনে করো দিনাজপুর, হ্যাঁ, এরকম অনেক পুর আছে না আমাদের দেশে। তো এখন আমি যদি বলি যে একটা এলাকা আছে বা একটা কারো এলাকা আছে, এর পিছনে আসলে যত রকম পুর আছে, তাহলে এটা হবে না? আচ্ছা, কেউ যদি বলে যে না পুরটা মাঝে কোথাও আছে, মানে আমি শিওর না, সামনেও থাকতে পারে, পিছেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, তাহলে আমরা কিভাবে দিব? এভাবে দিব না? বুঝে গেছে নাকি? আর যদি বলে যে না কোন একটা কিছু সামনে আছে, মনে করো কারো নামের সামনে এমডি আছে, বা এম আছে, তাহলে আমরা কি করবো? এরকম দিব না? না? এটা কি বোঝাবে? স্যার এটা মানে নামের শেষে এম থাকবে। না, নামের সামনে এম থাকবে, পিছনে যে কোনো কিছু থাকতে পারে। স্টার মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে যে কোনো কিছু, মানে ওই যে তোমরা জানো কিনা জানি না, এই যে স্টার, তোমরা তো এই যে এই জিনিসটা অনেক জায়গায় আমরা ব্যবহার করি না, এটার মানে কি? এটা হচ্ছে যে কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাবে। হ্যাঁ, সেটাই এখানে পার্সেন্টেজটা তাই। তাহলে আমরা এটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে হচ্ছে পিছনে পুর, সামনে যে কোনো কিছু। আর এটা কি? এটা হচ্ছে সামনে পিছনে যে কোনো কিছু হতে পারে। আর এটা কি? মাঝখানে পুর। আর এটা কি? এটা হচ্ছে সামনে পিছনে যে কোনো কিছু হতে পারে। ক্লিয়ার? জি স্যার। আর এটা কি? সামনে যে কোনো কিছু, লাস্টে কি? উদ্দিন থাকতে হবে। বুঝে গেছে নাকি? জি স্যার। হুম? জি স্যার, বোঝা গেছে। তাহলে দুইটা ওয়াইল্ড কার্ড, একটা হচ্ছে আন্ডারস্কোর আর একটা কি? পার্সেন্টেজ। পার্সেন্ট। হুম। তাহলে আমরা এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। হ্যাঁ, এই যে। আচ্ছা, এখন যদি এমন হয় যে তুমি 100% জিনিসটাই খুঁজতেছো, 100%, মানে তুমি এই শব্দটাই খুঁজতেছো কি? তাহলে এটা তো আমরা জানি যে মানে আমি যদি পার্সেন্টেজটাই আমি খুঁজতে চাই, তাহলে আমরা কি দিব? পার্সেন্টেজ দিব নাকি সামনে একটা আবার স্ল্যাশ দিব? এইটা দিলে আসলে সে এটা খুঁজবে। বুঝছো নাকি? হুম? স্যার আবার একটু বলবেন? তোমাদের এত বুঝতে অসুবিধা হয়? তোমরা সি প্রোগ্রামিং করছো না? করো নাই? জি স্যার। জি স্যার। ধরো যদি আমি স্ল্যাশ প্রিন্ট করতে চাই, প্রিন্ট এফে যদি আমি স্ল্যাশ প্রিন্ট করতে চাই, তাহলে কি স্ল্যাশ দিলে হবে নাকি দুইবার স্ল্যাশ দিতে হবে? নাকি এটাও জানো না?
কোনোদিন প্রিন্ট করো নাই নাকি? দুইবার দিলে তো স্যার এটা কমেন্ট হয়ে যায়। না 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 না। প্রিন্টে ফেলে ভাই, তোমরা তো কিছু লেখা দেখো নাই। প্রিন্টে ফেলে তুমি যদি স্ল্যাশ প্রিন্ট করতে চাও তো একবার স্ল্যাশ প্রিন্ট করতে চাইলে দুইবার দিতে হবে, এটা জানো? এটা একটু দেখো, এরকম হবে, বুঝছো? আচ্ছা, এখন এইটা মানে হচ্ছে আসলে ও, কারণ স্ল্যাশ তো এমনি অন্য মিনিং আছে, কারণ স্ল্যাশ তো বিভিন্ন জায়গায় ইউজ হয়। প্রিন্ট এফে আমরা যদি বলি স্ল্যাশ এন তার মানে কি নিউ লাইন, আবার যদি বলি স্ল্যাশ মনে করো টি তার মানে ভার্টিক্যাল ট্যাব। হ্যাঁ, এরকম অনেক মানে আছে, জানো তো না? এগুলো শুনছো না এরকম? জি স্যার। আচ্ছা, তো এখন এইটা তো একটা অতিরিক্ত কাজে, তাহলে এখন স্ল্যাশ কে যদি আমি নিজে স্ল্যাশই প্রিন্ট হইতে চাই, তাহলে কি স্ল্যাশ একবার লিখবো নাকি দুইবার লিখবো? স্যার দুইবার। দুইবার লিখবো। ধরো আমি যদি বার পার্সেন্টেজ প্রিন্ট করতে চাই, পার্সেন্টেজে তো অন্য কাজ আছে, জানেন? পার্সেন্টেজ ডি দিয়ে আমরা ওই যে ইন্টিজার প্রিন্ট করতাম, মনে আছে? অনেকের তো মনে আছে। তো এখন পার্সেন্টেজে জি যদি প্রিন্ট করতে চাই, যে না পার্সেন্টেজ দিয়ে আমি প্রিন্ট করতে চাই, তাহলে কি পার্সেন্টেজ লিখবা নাকি স্ল্যাশ পার্সেন্টেজ লিখবা? স্ল্যাশ স্ল্যাশ পার্সেন্টেজ। পার্সেন্টেজ। হ্যাঁ হ্যাঁ, এটা তো এসকেপ সিকোয়েন্স বলে, এগুলো তো পড়ছো তো তোমরা, সোজা জিনিস তো। এখানে তাই বলছে যে আমি যদি 100%ই বুঝতে চাই, তাহলে কি আমি 100% দিব? যদি আমি 100% দিই তাহলে তো সে অন্য কিছু মনে করবে। আমি যদি লাইক দিয়ে 100% দেই তাহলে কি মনে করবে সে? সে 100 এর পরে যে কোনো কিছু খুঁজবে না, আরো জি নাকি? জি স্যার। যেমন সে এটা খুঁজতে পারে 100 এর পরে মনে করো কেউ লিখলো এ বি, এটাকেও তো সে ম্যাচ করে ফেলবে না? সে বলবে না এটার সঙ্গে এটা ঠিক আছে, মানে এটা এটা যে এটার সাথে ম্যাচ করে এটা তো মানো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটার মানে কি? এটা এমনিতে দেখে কি বোঝা যাচ্ছে? লাইক দিয়ে যদি আমি এটা দিই, লাইক দিয়ে যদি আমি এটা দিই যে এটা, তাহলে এটা কি মিন করে? যে এটা 100 এর পরে যে কোনো কিছু থাকতে পারে, এ থাকতে পারে, বি থাকতে পারে, এ বি থাকতে পারে, 1 2 3 4 থাকতে পারে। কিন্তু আমি তো এটা মিন করি না, আমি মিন করছি কি? আমি মিন করছি 100%। 100%। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এটাকে আমরা লিখবো কি হবে? এভাবে লিখবো না? জি স্যার। যাক, আমার মনে হয় জি বুঝেছি, স্যার। এটা সোজা জিনিস, এটা স্কেপ সিকোয়েন্স। আচ্ছা, এইখানে দেখো তো এটা বোঝা যায় কিনা, এটা কি করবে এটা একটু দেখো। এই যে এই এক্সাম্পল, এই এক্সাম্পল, এই এক্সাম্পল, এগুলো দেখো। যারা যেটা দেখতেছো ভালো করে দেখো, এই যে আমি এখানে 4টা বুলেট দেখতে বলছি। বলো প্রথমটা কি করবে? হুম? স্যার প্রথমে ইন্ট্রো থাকবে, এরপর যে কোনো কিছু থাকতে পারে। হ্যাঁ, ইন্ট্রো দিয়ে শুরু হবে। মনে করো অনেক সময় অনেক বইয়ের নাম আছে না, ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং বা এরকম, তাই না? ইন্ট্রো বা এরকম থাকতে হবে, ইন্ট্রো শব্দটা থাকবে, পিছনে যা খুশি থাকতে হবে। এটা কি? এটা মানে হচ্ছে মাঝখানে কোথাও কি থাকবে? কম। কম থাকবে যে আগে এমন যদি হয় যে মাঝখানে, মানে কিন্তু এমনও হইতে পারে যে এই জায়গায় যে বাম পাশে জিরো ক্যারেক্টারও থাকতে পারে, তার মানে এই যে বাম পাশের এটা কিন্তু জিরো ক্যারেক্টার হইতে পারে, তার মানে কম সি দিয়েও শুরু হইতে পারে। হ্যাঁ, মানে এই পার্সেন্টেজ শব্দটার মানে হচ্ছে জিরো অর মোর ক্যারেক্টার্স, এখানে লেখা নাই যদিও। পার্সেন্টেজ মানে হচ্ছে জিরো অর মোর ক্যারেক্টার্স। হ্যাঁ, আর এটার মানে কি? এটা মানে হচ্ছে এক্স্যাক্টলি 3 ক্যারেক্টারের নাম খুঁজবো আমরা। আচ্ছা, এটা কি? এটা মানে কি? আর 3 প্রথমে ক্যারেক্টার ইয়ে অথবা হলো, more? 3 ক্যারেক্টার হবে। অথবা না, এটা হচ্ছে 3, লাস্টেরটা হচ্ছে 3 ক্যারেক্টার অর মোর। তার মানে 3 ক্যারেক্টার হইতে পারে, 4 ক্যারেক্টার হইতে পারে, 5 ক্যারেক্টার হইতে পারে, নাকি? জি স্যার। বুঝছো? জি স্যার। জি স্যার। So, এইগুলা কিন্তু কোশ্চেন আসতে পারে, যে আমি যদি বলি যে ধর আমরা ডিপার্টমেন্ট, ধর আমি কারো নাম খুঁজতেছি যে এরকম, হ্যাঁ, 3 ক্যারেক্টারের নাম। অনেক সময় মনে করো সিআইডি, ধরো একটা ওদের ডাটাবেজ আছে, ক্রিমিনাল ডাটাবেজ, ওরা খুঁজতে চাচ্ছে যে কারো নামের মধ্যে মনে করো যে এরকম আছে, মনে করো, হ্যাঁ, ধরো উদ্দিন আছে, বা মনে করো, হ্যাঁ, এরকম অংশ বিশেষ মনে করো, হ্যাঁ, ভিড় আছে, হ্যাঁ, এরকম আছে না, যে বিভিন্ন অংশ হয়তো বুঝতে পারতেছে যে এরকম কিছু একটা হইতে পারে। অথবা ধরো খুঁজতেছে যে যারা মনে করো এই এলাকায় থাকে, মনে করো রংপুরে,
আছে তাদের নামগুলো একটু খুঁজে বের করলো, অথবা রংপুরে আছে প্লাস কি ব্লাড গ্রুপ মনে করো বি পজিটিভ, অথবা ধরো মানে এরকম ধরো কারো হয়তো মোবাইল নাম্বারের কিছু ডিজিট পাইছে, অথবা মনে করো ন্যাশনাল আইডির হয়তো 5 ডিজিট জানে, কাইন্ড অফ রাইট। তখন কি করে এরকম বিভিন্ন রকম পার্সিয়াল সার্চ করে, মানে পার্সিয়াল মানে তোমার ডাটাটা ফুল নাই, তাই না? এই বাকি অংশটা আমি জানি না, কিন্তু বাকি অংশটারে আমি বসে টসে আমি কি করতে পারি, কিছু লিস্ট চলে আসবে না, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ লেখো এটা, তবে আমরা করে ফেলতে যাচ্ছি। তাহলে এরপরেরটা কি করতেছে দেখি, কেউ বলতে পারবা এটা কি করে? যে আমরা আমাদের মনে করো যে নামগুলো মনে আছে, নামগুলোর কোনো সর্ট করা হচ্ছিল না, কিন্তু এটা দিলে কি হবে, অর্ডার বাই লিখলে কি হবে, নামগুলো ছোট থেকে বড় সেরে যাবে। হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। ছোট থেকে বড় মানে কি? ছোট থেকে বড় মনে করো যে ধরো কারো নাম শ্রীনিবাস, তাই না? তারপরে মনে করো ও, হ্যাঁ, তারপর মনে করো কারো নাম মনে করো হচ্ছে কিম, হ্যাঁ, কারো নাম মনে করো যে আব্রাহাম বা এরকম। তো এখন এখন কি হবে, এখন এটার তো এমনি কি এটা কি শর্ট আছে, মানে অ্যালফাবেটিক্যাল শর্ট আছে নাকি নাই? নাই। এটা তো নাই নাই। না। তো এটা আসলে আলটিমেটলি কি হবে, তাহলে আব্রাহাম উপরে যাবে না, জি স্যার। জি স্যার। তারপরে কি হবে কিম, বুঝছো নাকি? জি ডিকশনারি স্যার। তো বুঝো, জি স্যার। ডিকশনারি শর্ট আর কি। এরকম মানে আমাদের রেজাল্টটা তখন এরকম দেখো, মানে এইটা আসলে ডাটাবেস টেবিলের মধ্যে এটা আছে, কিন্তু আমরা শর্ট করলে কিরকম দেখাবে, এরকম দেখ, ঠিক আছে না? আচ্ছা, আর যদি আমি উল্টা অর্ডারে সর্ট করতে চাই, ডিসেন্ড মানে এটা মানে কি, অর্ডার বাই নেম, এটা মানে কি রিভার্স মানে ডিসেন্ডিং অর্ডার। উল্টো। হ্যাঁ, আর কিছু না লিখলে হচ্ছে অ্যাসেন্ডিং। তুমি এখানে এএসসিও লিখতে পারতা, অর্ডার বাই নেম এটা লিখো সবাই, অর্ডার বাই নেম অ্যাসেন্ডিং এটাও লিখতে পারতা, আর না লিখলেও এটাকে অ্যাসেন্ডিং করবে। আর যদি উল্টো অর্ডারে করতে চাও, রিভার্স অর্ডারে, তাহলে হচ্ছে অর্ডার বাই নেম ডিসেন্ড। ঠিক একইভাবে আমরা করতে পারি অর্ডার বাই স্যালারি, অর্ডার বাই স্যালারি করলে কি হবে, যদিও এখানে স্যালারি নাই, কিন্তু আমরা স্যালারি দিয়ে যদি আমরা সর্ট করতাম তাহলে এখানে স্যালারি হয়তো প্রিন্ট দিতে হইতো। তো স্যালারি দিয়ে আমরা যদি করি তাহলে ছোট থেকে বড় নিউমেরিক্যাল কি, আর উল্টা ভাবে করলে হচ্ছে জাস্ট বড় স্যালারি উপরে আর ছোট স্যালারি নিচে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? অর্ডার না স্যার নেই। না স্যার। করানো হয়েছে এগুলা? তোমাদের কি ল্যাবে কি এগুলোতে গেছে? না না স্যার। স্যার। তোমরা একটা ডাটা টাটা দিয়ে একটা টেবিল বানাও, কিছু ইনসার্ট করো, ইনসার্ট করে এগুলো একটু দেখো, হ্যাঁ, আচ্ছা। আর এখানে তোমরা হোয়ার, এটা হচ্ছে বিটুইন, বিটুইন মানে হচ্ছে যে এই যে তোমরা বিটুইন শব্দটা মানে হচ্ছে যে 90 লাখ থেকে 90,000 থেকে 1 লাখের মধ্যে যদি আমরা যদি এইটা মিন করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি বিটুইন, হ্যাঁ, বিটুইন লিখলে কি হবে, মানে স্যালারিটা 90,000 বা 90,000 চেয়ে বড় আর 1 লক্ষর সমান অথবা তার চেয়ে কম।
এই যে এইটা লেখা আর এটা লেখা একই আছে। greater or equal to 90,000 and salary less or equal to 100,000 এটাও লিখতে পারি, অথবা বিটুইন দিয়েও আমরা লিখতে পারি, এটা ইজি। আচ্ছা, একটা হচ্ছে টাপল কম্পারিজন। দেখো, টাপল কম্পারিজন মানে হচ্ছে ইনস্ট্রাক্টর ডট আইডি ইকুয়াল টু টিচার্স ডট আইডি, তাই না? এই যে দেখো, ইনস্ট্রাক্টর ডট আইডি ইকুয়াল টু কি, টিচার্স ডট আইডি এন্ড ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু কি, বায়োলজি। আমরা ওইভাবে লিখতে পারি, অথবা আমরা এইভাবে লিখতে পারি, তাই না? আমরা লিখতে পারি না, ইনস্ট্রাক্টর আইডি ইকুয়াল টু টিচার্স আইডি এন্ড ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু বায়োলজি, তাই না? আমরা এরকম হয়তো লিখছিলাম আগে, কিন্তু সেটা না লিখে আমরা যদি এইভাবে লিখি তাহলে এটা একই জিনিস বুঝাবে, তাই না? লেখার স্টাইলটা ভিন্ন। ধরতে পারছো? হুম, হ্যালো, জি স্যার। এটা লিখতে পারছো? যত লিখবা তত তোমার তাড়াতাড়ি হবে, মানে তোমরা এগুলা প্র্যাকটিস করতে পারবা। সো এটা একটা লেখার একটা স্টাইল। আচ্ছা, এখন আমরা পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে আমি তোমাদের এই যে সেটের আমরা কি শিখাইছিলাম, ইউনিয়ন, মনে আছে? ইউনিয়ন আর কি, ইন্টারসেকশন আর কি, সেট ডিফারেন্স, মনে আছে? জি স্যার। জি স্যার। এটা এক্স্যাক্টলি ওইটাই, ওই যে আমরা বলছিলাম যে ইউনিয়ন, ওইখানে সাইন সিম্বল ছিল আর এখানে ইউনিয়ন লিখবো, আর এখানে কি লেখা, ইন্টারসেক্ট আর কি, এটা অ্যাকসেপ্ট মানে হচ্ছে সেট ডিফারেন্স। এগুলো একটা লেখো, এই যে এখান থেকে একটা লিখে রাখো। সবগুলো লেখার দরকার নেই, একটা উঠাও খাতায়। তোমরা দেখো, জি স্যার, লেখা শেষ। এরপরেরটা কি দেখাচ্ছি আমরা, ইউনিয়নে আমরা কি বলছিলাম, রিপিট আসবে না, কিন্তু এখন আমরা যদি রিপিট দেখতে চাই, ডুপ্লিকেট গুলো যদি আমরা রাখতে চাই, তাহলে কি করবো, ইউনিয়নের জায়গায় ইউনিয়ন অন লিখবো আর কি। হ্যাঁ, বুঝতে পারছো না? হ্যালো, জি স্যার। লেখাটা দেখা যাচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন থাকলে ডুপ্লিকেট থাকবে না, কিন্তু যদি ইউনিয়ন অল লিখি তাহলে কি হবে, ডুপ্লিকেট গুলো সে রাখবে। বুঝছো না? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে নাল। নাল মানে কি বলো? নাল মানে হচ্ছে আমরা যদি বলি যে একটা কলাম আমি লিখতে ভুলে গেছি, একটা কলামের ডাটা নাই, এরকম হতে পারে না? ধরো আমি একজনের কি করলাম, সবাই দেখতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার। মনে করো শ্রীনিবাস, মনে করো ওর আইডি হচ্ছে 101,
সিলেবাস, তারপরে মনে করো ডিপার্টমেন্ট, মনে করো সিএসএ, আর স্যালারি মনে করো ফাঁকা দিয়ে রাখছে, মানে খালি, এখানে ব্ল্যাঙ্ক আর কি। তো এটা মানে হচ্ছে আসলে কি, মানে কিছু না থাকা মানে কি? নাল। নাল স্যার। না, এটা আমরা চেক করতে পারি, মানে আমরা মনে করো চেক করতে পারি হোয়ার, মানে এরকম করতে পারি হোয়ার স্যালারি ইজ নাল। হ্যাঁ, এরকম দিয়ে সার্চ দিলে এরকম স্যালারি ইজ নাল দিয়ে সার্চ করলে কোনগুলো আসবে? যেসব কলাম গুলোতে ফাঁকা আছে, মানে ডাটা দেওয়া নাই, সেগুলো সেসব কলাম সেসব ইয়েগুলো দেখায় ফেলবে আর কি, যে কোন কোন স্যারের নামের আছে এই স্যালারি আর কি খালি আছে, বুঝছো না? মনে করো অনেকের ধরো ন্যাশনাল আইডিটা দেওয়া নাই, ইনপুট দেওয়া হয়নি, কারণ নাই, দেওয়া হয়নি, বা ফার্স্টে আমরা পাই নাই, তাহলে আমরা কি হবে, ন্যাশনাল আইডি ফিল্ডটা খালি থাকবে। আমরা চাইলে আমরা এই যে এরকম করে আমরা এই যে এরকম দিতে পারি, এরকম করে বের করে দিতে পারি। দেখতে পাচ্ছ না স্যালারি ইজ নাল? জি স্যার। জি স্যার। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েরি, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ইনিশিয়ালি ডাটাগুলো আমরা দিতে পারি নাই, কোনো কারণে আমাদের কাছে ছিল না। তো পরে আমরা কি করছি, ওইটা আবার কালেক্ট করে আমরা ওইটা যে এরকম করে সার্চ করছি যে কার কার আসলে ডাটা মিসিং আছে। বুঝা গেছে না? হুম। জি স্যার। আচ্ছা, এখন আমরা চাইলে এরকম একটা কিছু দেখতে পারি, যে আমরা অনেক সময় বলি নাল, নাল মানে কিন্তু আসলে জিরো না। হ্যাঁ, আমরা যদি বলি মনে করি যে নাল, নালের সাথে 5 যোগ করলে এটা আসলে কি হবে? এটা কি 5 হবে? নাল স্যার। নাল মানে হচ্ছে আননোন, নাল মানে এখানে 5ও থাকতে পারে, 2ও থাকতে পারে। ধরো এখানে যদি 2 থাকে তাহলে যোগফল কত হবে? 7, তাই না? যদি এখানে 0 থাকে তাহলে যোগফল কত হবে? 5। তো নাল মানে কিন্তু আননোন, আমি তো জানি না। তো নালের সাথে 5 যোগ করলে কি হবে? সেটাও কি আননোন না? তার মানে নালের সাথে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি হবে? না। এটা যে নাল হবে, এটা বুঝছো তো না? নালের সাথে যে কোনো কিছু যোগ বিয়োগ করলে নাল হয়। না যাক, হয়। এরকম নাল নিয়ে অনেক কথাবার্তা আছে, ইন্টারেস্টিং, একটু পড়বে, ওটা বুঝতে পারবে, দেখলেই বুঝবে আসলে। সো তার মানে বুঝবো আর কি, যে ধরো আননোনের সাথে যদি আমি ট্রু দিয়ে ইয়া করি, এন্ড করি, তাহলে কি হবে? এন্ড যে কোনো কিছু এন্ড করলে বালিয়ান আর কি, লজিক্যাল জিনিসপত্র আর কি, কি হবে? এটা আননোনই থাকবে। ফলসের সাথে আননোন এন্ড করলে ফলস হয়ে যাবে। এগুলো মানে সিম্পল জিনিস, তোর বোঝার কথা। তো যাই হোক, এটা আমরা এখানে এসে আমরা আরেকটা জিনিস দিয়ে শেষ করবো আজকে। এটা একটা ইম্পর্টেন্ট স্লাইড, এই যে এখন যেটা দেখতে পাচ্ছ, একটু লাইক সবাই, আমি জানি না আমার সাথে সবাই আসো কিনা, তোমরা তো অনেকে ক্লাস ঠিক মতো করো না, দেখি একটু ধরে দেখি। এখন আমরা কি দেখতে পাচ্ছি? তাসলিমা আসো? জি স্যার। হ্যাঁ, মাহফুজ কিছু বলবা? ইদানে হাত তুললো না। উর্মি বলো তো আমরা কি পড়াচ্ছিলাম? স্যার একটু আগে আমরা নাম করছি। এখন কি দেখাচ্ছিলাম? স্যার এ দিয়ে কিছু একটা, মানে আমার নামটা মনে নেই। এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট ফাংশন মানে হচ্ছে আমরা যদি সব টিচারের এভারেজ স্যালারি বের করতে চাই, তাই না? এভারেজ, তারপরে কি মিনিমাম স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি, এগুলো আমরা কি করবো? এখানে একটা ফাংশন আছে, এই ফাংশন গুলোর নাম কি? এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট ফাংশন মানে হচ্ছে অনেকগুলো এগ্রিগেট, এভারেজ আসলে অনেকগুলোর উপরে কাজ করবে না। ধরো আমরা যদি 10 জন টিচার থাকে, তাহলে 10 জনের আমরা এভারেজ করবো না? সেই জন্য এই ফাংশন গুলোর নাম কি? এগুলো হচ্ছে, এই ফাংশন গুলো হচ্ছে কি, এগ্রিগেট ফাংশন। ঠিক আছে না? সবাই এগ্রিগেট ফাংশন গুলোর নাম লেখো। এই পাঁচটা ফাংশন হচ্ছে এগ্রিগেট ফাংশন। নামগুলো দেখে তো বোঝা যাচ্ছে না? স্যার।
তাহলে আমরা যদি এইটা দেখি, এখানে একটা দেখতে পাচ্ছি আশা করি। তাহলে আমরা এই এক্সাম্পল গুলো নিয়ে একটু আমরা আলোচনা করি যে এখানে কয়েকটা এক্সাম্পল আছে। বলতো এটা কি করে? প্রথম যে কোয়েরিটা আমরা দেখতে পাচ্ছি এই যে এটা কি করে? সবাই লাগ খাতায়। বলো এটা কি করে? ইনস্ট্রাক্টরদের এভারেজ স্যালারি ধরো এটা যদি না থাকতো তাহলে কি হতো? এটা যদি আমি কেটে দিই তাহলে কি হবে? স্যার ইনস্ট্রাক্টরের অ্যাভারেজ স্যালারিটা অ্যাভারেজ হবে। সব ইনস্ট্রাক্টর এভারেজ স্যালারি বেরোবে, কিন্তু আর যদি ওইটা থাকে ওয়ার থাকে তাহলে কি শুধু হবে? কম্পিউটার স্যার শুধু কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের হ্যাঁ, সিএসসি ডিপার্টমেন্টের যে টিচার আছে তাদের এভারেজ স্যালারি বেরোবে, তাই না নাকি? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার এইগুলোই একটা একটা করে আমরা লিখে ফেলি। এইটা কি করবে? লাস্টেরটা দেখো তো। এটা হচ্ছে এটা সবগুলোকে কাউন্ট করবে কোর্স টাইম। কোর্স টেবিলে, এটা মানে হচ্ছে কোর্স টেবিলে কয়টা রো আছে বলবো, মানে ধরো কোর্স টেবিলে ধরো 20টা কোর্স আছে, তাহলে এখানে প্রিন্ট হবে 20। যে কোনো টেবিলে কয়টা কয়টা আছে জানতে চাইলে, কয়টা রো আছে জানতে চাইলে হচ্ছে সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম, তারপরে ওই টেবিলটার নাম। আমরা যদি দেখতে চাই যে কতজন স্টুডেন্ট আছে তাহলে কি হবে? সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম স্টুডেন্ট। ঠিক আছে না? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এইটা কি করে? মাঝেরটা বলো। এটা দিয়ে আমরা শেষ করবো, এই স্লাইডে আমরা শেষ করবো। এটা কি করে? স্প্রিং 2018-তে যে কোর্স গুলো অফার হচ্ছে সেই কোর্স গুলো আইডি গুলা একবার করে হচ্ছে না, show আইডি করবে। আসলে আমার মনে হয় টিচার্স টেবিলটা যদি একটু ভালো করে মনে করো, টিচার্স টেবিলে দেখবা, টিচার্স টেবিলে এই যে টেবিলটার নাম টিচার্স টেবিলে যে আইডি আছে এটা আসলে কিন্তু কোর্সের আইডি না, আমার ভুল হয়েছে, এটা হচ্ছে টিচারদের আইডি। তাহলে ধরো তোমাদের দুইটা কোর্স যদি নেই, মানে টিচার্স টেবিলে যদি আমার দুইটা কোর্সের এন্ট্রি থাকে ধরো, মানে আমি যদি দুইবার এন্ট্রিতে থাকি, কারণ আমার এমন যদি হয় যে স্প্রিং 2018-তে আমি দুইটা ধরো একটা প্রোগ্রামিং কোর্স আর ডাটাবেস কোর্স নিয়েছি, তাহলে আমার আইডি কয়বার আসবে? দুইবার আসবে না? কিন্তু আমরা এটার উপরে অ্যাপ্লাই করতেছি কি, আমার আইডি কি তখন দুইবার আসবে না একবার আসবে? ডিস্টিংক্ট অ্যাপ্লাই করতেছি, রাইট? আর একবার একবার আসবে। একবার আসবে।
সে একবারের উপরে আবার আমরা অ্যাপ্লাই করতেছি কি কাউন্ট, তার মানে যতজন টিচার আসলে মনে করো তোমাদের 5 জন টিচার আসলে মোট ধরো 7টা কোর্স নিছে, তাহলে এখানে আসলে 5 আসবে, রাইট? বুঝা গেছে না? মানে 5 জন কোর্স 7টা কোর্স নিছে, যেহেতু এখানে ডিস্টিংক্ট অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে 5 জনকে 7 বার না কাউন্ট করে 5 বার কাউন্ট করবে, সেটাই আসবে, তাই না? বুঝা গেছে? জি স্যার। তাই লিখছে না, দেখো তো, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইনস্ট্রাক্টরস ফর টিচার্স। ও কয়জন টিচার আসলে ওই সেমিস্টারে ক্লাস নিচ্ছিল আর কি। হ্যাঁ, তো এরকম করে তোমরা এগুলো একটু দেখবা। আমরা আজকে এখানেই শেষ করবো, বেশি যাব না আমরা। তাহলে এই যে অ্যাগ্রিগেট ফাংশনে আমরা একটু থামলাম, অ্যাগ্রিগেট ফাংশনে আরো আছে, আমরা এই জায়গায় থামি, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমাদের আজকে ওই যে চ্যাপ্টার 2 এর উপরে আমাদের কিন্তু কুইজ কিন্তু থাকলো আগামী মঙ্গলবারে। হ্যাঁ, তাহলে তোমরা ওইটা একটু করবা, লেখা রাখো, মঙ্গলবারে কুইজ চ্যাপ্টার 2, 1 আর 2। 1 এ তো তেমন কিছু নাই, অল্প কিছু বলছিলাম, 2 আসলে মেইন, ঠিক আছে না? তোমরা কি পাইছো, আউটলাইন Yes, পাইছো? sir. আমি কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আছে ওখানে, মিড টার্মের ডেট দিয়ে দিচ্ছি। মিড টার্ম কিন্তু আমাদের মানে নিতেই হবে,